সকলকে জানাই শুভ সকাল, সকলকে জানাই হ্যাপি সানডে। বন্ধুরা আজকে সানডে, আজকে একটু ছুটি, সব কিছুই লেট। সকালে ঘুম থেকে ওটা লেট, রান্না বাড়া লেট, বাজার হাট করে আস্তে আস্তে অনেকটা টাইম হয়ে গেছে। তো চলো এখন সোজা ঘরের কাজবাজ সেখানে চলে এসেছি কিচেনে, আর দেখাই তোমাকে এখন কিচেনের পরিস্থিতি কি, সাথে আমার কে আছে সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করি। খাচ্ছিস মজুচ্ছি কি? তরমুজ। দেখো তরমুজ বলতে পারে না, কি একটা বললো মচুরজি। এটা কি দেখি, তোর বাটিটা দেখি, এটা কি আছে? এটা কি আছে বলতো? তরমুজ। দেখো গলুর মুখটা দেখো কিভাবে তরমুজ খাচ্ছে, বাটিতে তরমুজ আছে, সে তো আর বলতে পারছে না এটা তরমুজ। তারপরে তরমুজ খাওয়ার পরে কি করবি তুই আমার সাথে? কাজ করবি, তাই তো? কি কাজ করবি? ও সবজির কাজ করবে। এই যে দেখো বন্ধুরা, বাজার হাট সমস্ত সব কিছু ছড়ানো এখানে, ব্যাগেও সমস্ত বাজার হাট, এখানে পেঁয়াজ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এগুলো তুই গুছাবি, তাই তো? এটা তোর কাজ তো, আগে খেয়ে নিতে হবে, তাই তো? চ তুই আগে খেয়ে না, ততক্ষণ আমি কাজটা করে নিই, ঠিক আছে? দেখো বন্ধুরা, এই যে এখানে একটু মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটাকে ফোড়ন দেবো। যদিও এখানে আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, আর এপাশে হচ্ছে ভাত বসিয়েছিলাম। এই যে দেখো এখানে ভাতটা হয়ে গেছে, কিন্তু কাণ্ডটা হয়েছে পুরো ফ্যানে ফ্যান। দেখো চারিদিকে আমি এখন এই মুছলাম, গ্যাসের ওপরও ফ্যান পড়ে রয়েছে। ভাত বসিয়ে আমি এদিকে কাজ করতে করতে ভাতের ফ্যান ফুটে পড়ে গেছে। আর দেখাই তোমাদের এখানে কি হচ্ছে এখন। গলু সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে। এগুলো কি করছিস? এই যে আমার হেল্পার প্রত্যেক দিন পড়ে যাচ্ছে, ঠিক করে গোছা, পড়বে না। দেখো আমি সমস্ত সব গুছিয়েছিলাম, ঝিঙে, পটল, উচ্ছে, কাঁকরোল, ও আবার সব এক জায়গায় করছে। এটা কি বলতো? এটা ঝিঙে, ঝিঙে। আর ওটা কি বলতো? এটা উচ্ছে। আর এটা কি বলতো? পটল। ওটা উচ্ছে। তোর হাতে আরেকটা আছে না, পটল। ওটা দেখ, পটলও আছে ওখানে। হ্যাঁ ওই যে পটল। এটা উচ্ছে। হ্যাঁ এটা কাঁকরোল। এটা কি বলতো? কাঁকরোল। কাঁচা খায় না, মুখে নিস না। দেখো দেখো কিভাবে মুখে দিচ্ছে, বাজারের সবজি এভাবে মুখে নেয় না শোনা। এটা নিয়ে খেলা করছিস তুই। এখন কি খেলি যেন আর একবার বলতো? হ্যাঁ তরমুজ খেলি, তাই তো? এই যে দেখো আমার সবজি এখানে, মোচা, পেঁয়াজ, টমেটো, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, এখানে আলু, কাঁচা লঙ্কা, ওখানে আরেকটা প্লাস্টিকও আছে। এগুলো সব গুছাতে হবে এখন। এই হলো রান্নাঘরের পরিস্থিতি। তো চলো বন্ধুরা এখন কাজটা একটু গুছিয়ে নিই, আদা রসুনগুলোও গোছাতে হবে। এই যে দেখো গলুক এখন কি করবে আমার জানি না। তুই কি এগুলো সব গোছাবি না ফেলবি আবার? দেখো বন্ধুরা, এই যে এখানে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর ভাত তো আগে হয়েই গেছে। দেখালাম তোমাদের এখানে ঝিঙে আলু পোস্ত করবো বলে। আমি পোস্ততে একটু পেঁয়াজ দিয়ে করবো আজকে, এর জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজটা কেটে এর মধ্যে দিলাম। পোস্তটা এখনও দেওয়া হয়নি। এখানে ঝিঙেটা কেটে নিয়েছি, এখানে আলু কাটা রেডি। তো চলো এখন রান্নাটা আগে কমপ্লিট করা যাক। দেখো বন্ধুরা, এই যে আমার রান্না বাড়া রেডি হয়ে গেছে। এখানে ঝিঙে আলু পোস্ত, ডিমের অমলেট, সাথে এটা লঙ্কা পেঁয়াজ, এখানে উচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে মসুর ডালটা রেডি। এটা তো ভাত আছেই। তো চলো এই হলো আজকে সানডে স্পেশাল মেনু বলা যেতেই পারে। এখানে দুটো প্লেটে রেডি। তো চলো বন্ধুরা এখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করা যাক। ইভিনিং বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা। বন্ধুরা সকলের এই সন্ধ্যাটা খুব ভালো কাটুক। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে একটু সেজে গুজে রেডি হয়ে গেছি, কারণ আজকে সানডে, বড়মশাই বাড়িতে আছে, একটু বেড়াতে ইচ্ছা হলো। তো চলো এখন একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু বাইরের হাওয়া খেয়ে আসি। ঘরে পাখা বন্ধ করলে তো মোটামুটি দাঁড়াবার উপায় নেই, বেশ গরম। যাই হোক দুপুরবেলার পর থেকে মেঘলা মেঘলা করেছিল, কিন্তু কোনো বৃষ্টি এখনও আসেনি। তো ভাবলাম একটু বেড়ানো যাক, সন্ধ্যাবেলায় বাইরে বেরিয়ে একটু বাইরের হাওয়া খেয়ে আসি। আর যদি কিছু খেতে ইচ্ছা করে রাস্তায়, যদি ভালো কিছু পাই তো সেটাও খাওয়া যায়। তো চলো বন্ধুরা এখন একটু বেড়ানো যাক। বন্ধুরা চলে এসেছি আমরা হচ্ছে মঞ্জিনিসে কেক নিতে। বড়মশাই আজকে চলে এসেছে আমার জন্মদিন সেলিব্রেট করবে বলে কেকের জন্যে। কেক নিচ্ছে, কেকে দিল, দেখাচ্ছি তোমাদের। জায়গায় খাবার নিতে, সেখানে অর্ডার দেওয়া হয়েছে, জিনিসটা বানানো হচ্ছে। দেখাই তোমাদের আমরা কী অর্ডার করলাম। এই যে আমরা অর্ডার করলাম হচ্ছে ক্রিসপি চিকেন পপকর্ন, রেগুলারটা আমরা অর্ডার করলাম।
109টা, তো সেটাই নিতে এখন বসে রয়েছি। এখানে অর্ডার দেওয়া হয়েছে। মিড নাইট বার্থডে সেলিব্রেশন পার্টি হাজব্যান্ডের তরফ থেকে। এত সুন্দর একটা কেক আর এত সুন্দরভাবে বার্থডে সেলিব্রেশন করেছে। আমার লাইফে ফার্স্ট টাইম এরকম বার্থডে সেলিব্রেশন, এটা আমার সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি বার্থডে ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ।